প্রাইজ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই না, আমরা সান্ত্বনা প্রাইজ না, এবার আমরা লিখিতভাবে সামনে এসে তারপরে উপদেষ্টার ঘোষণা লিখিত আকারে দিতে হবে। আমরা আর আশায় বিশ্বাস আর সান্ত্বনা প্রাইজ আমরা চাই না, সান্ত্বনা প্রাইজ আমরা দেখতেছি কোনো একটা লোক আমাদেরকে দেখে নাই, আমরা কি অসহায় অবস্থায় আছি নাকি অভিনয় করতেছি, এই দৃশ্যটাও দেখেনি। এই দৃশ্য দেখার জন্য কেউ আসে তাহলে কি এই জীবনের কোনো একটা লেফও ছিল না, ছিল না, এই পলিথিনের উপরে শুয়েছি, এই যে নিচে থেকে ডাক্তার বলছে যে পানি শূন্যতার কারণে এরকম হয়েছে, পানি তো খাই না সারাদিন, রাত্রে যে এক বেলা খাবার খাই, ঘুমাইছি রাত্রে ঠান্ডা দেখে লঞ্চে আসছে একটা কম্বল ছিল, জ্বর উঠছে ভিজা, সারাদিন এই কাপড় পরাইছিলাম, কালকে মিডিয়ায় দেখছেন এই কাপড় শরীরে শুকায়া জ্বর উঠছে, অনেক জ্বর কাঁপানি দেখে এক ভাই নিজের এই কম্বল আমার গায়ে আমার ইতিহাসে এসি করে থাকে, সে তার বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করে, কিন্তু আমাদের ইবতিদায়ী মাদ্রাসার কি বেতন দেওয়ার খাওয়া দিয়া তাড়াইয়ে দেয়, কেন আমরা কি তার সন্তান নাই, আমরা কি তার মা নাই? উনি তো সরকার বাহাদুর শিক্ষামন্ত্রী, সে একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, সে যদি এসি রুমে থাকিয়া অফিস করতে পারে, আমি একজন শিক্ষক, কেন আমার মর্যাদা হয় না, কেন আমার বেতন হয় না, কেন আমার মাদ্রাসার চাকরি হয় না? শিক্ষামন্ত্রীর কাছে আমি জবাব চাই, কেন আমার বেতন ব্যবস্থা নাই? কিন্তু আজকে আমি ছেলে বই কিনে দিতে পারতেছি না, আমার একটা মেয়ে স্কুলে পড়ে, কিন্তু সেই মেয়ে সায়েন্স নিয়ে পড়ে, অন্য মেয়েরা সায়েন্স নিয়ে পড়ে, তারা কেন বাড়াইতে তাদেরকে চাকরিকরণ দিয়েছে, কিন্তু সেই 500 টাকা দিয়েছে, 500 টাকা না, আমরা বিনা বেতনে খালি, বিনা বেতনে ছেলে মেয়েদেরকে নিজেরাই প্রতিষ্ঠানে 3000 টাকা বেতন পায় সরকারি শিক্ষিকা, 3500 টাকা পায় প্রধান শিক্ষিকারা, 15 শিক্ষিকা, বাকি যাই রয়েছে 10,000-এর ভিতরে বাকিরা 1 টাকাও পায়, প্রতিষ্ঠানও নিজের টাকায় ভরা। আমি আমাকে একটু জানাবেন, আপনারা এই 13 বছর বিনা বেতনে কেন শিক্ষকগিরি করছেন, আর আপনারা কিভাবে নিয়োগ পেয়েছেন? আমরা শিক্ষকতা করছি এই জন্য, লেখাপড়া করাইছি, যদি আমরা আরবি শিক্ষা না দিই তাহলে এই মুসলিম রাষ্ট্র থাকবে না, এবং বিভিন্ন জায়গায় তারা মাদ্রাসা নামাজ পড়াইবে না, জানাজা দেবে না, আলিয়া
আলিয়া মাদ্রাসাগুলো চাকরি হইবে না, আলিয়া মাদ্রাসাগুলো চলবে না, দাখিল মাদ্রাসাগুলো চলবে না। এই জন্য আমাদের 5 পর্যন্ত এই মাদ্রাসাগুলো পড়াইয়া লেখাইয়া তাদেরকে কারিগরি করে তারা শিক্ষিত হয়ে ভর্তি হয়। আপনাদের মাদ্রাসার শিক্ষক কিভাবে হয়েছে, কিভাবে নিয়োগ শিক্ষক হয়েছে আপনার রয়েছে যে ইয়ানো স্যারের মাধ্যমে, তারপর কমিটি আছে, কমিটির মাধ্যমে নতুন একটা ছেলে কমিটি আছে, তার মাধ্যমে মাধ্যমিক অফিসারের মাধ্যমে আমরা নিয়োগ করা হয়। আপনি যদি একটু বলতেন আপনারা কিভাবে মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন, কিভাবে ঢুকলেন? ভাই আমাদের 1984 সালে 18,000 প্রতিষ্ঠান সরকার স্বীকৃতি দিছে। টেস্টারি প্রাইমারিগুলো যেই লেভেলে ছিল একই পরিপত্রে আমাদের সেই রকমই ছিল। নিয়োগ কমিটি ছিল, তারপরে স্কুল কমিটি ছিল। মানে নিয়োগ কমিটির আপনার সভাপতি ছিল পুরনো স্যার, ওনার মাধ্যমে আপনার ওই যে ওটা কি বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারপরে আমাদেরকে নিয়োগ দিয়ে তখন আমাদেরকে আমি শাহবাগ আছি ভাই, আজকে বিকালে 4টায় 5টা কোঠা মাদ্রাসার জন্য একটা হলো ফাজিল পাস, হলো আপনার সোডা, তারপরে 2টা সালেম পাস, একটা হয়েছে কারি পাস, তারপরে আবার দ্বিতীয় সালেম পাস। স্বীকৃতি দিয়ে সরকার আগে 94 সালের মতো অনুদান 1519টা প্রতিষ্ঠানের 1519টায় মাত্র একটা অনুদান দেয় 3,000 আর 35। আচ্ছা, আপনাদের তো প্রতিনিধি সচিবালয় গিয়েছে, কথা বলেছে, ওই জায়গা থেকে আপনাদের কি জানানো হয়েছে? এখন পর্যন্ত ওনাদের কোনো সঠিক সিদ্ধান্ত আসে না। তারা আপনারা একজন সহকর্মী বললো এখন আপনাদেরকে চলে যাইতে বলছে, এখন বাজেট নেই, সামনের বছরে বাজেটে আপনাদের এই ব্যাপারটা দেখানো হবে। এই জিনিসটা ভাই আজকে 40 বছর ধরে হয়েছে। 40 বছর আমার বাপে ছিল, মারা গেছে, আমার বয়স প্রায় যায়। এইভাবে কি দিন যাবে? আমি এখন কি আপনারা কোনো বেতনই পাচ্ছেন না? ওই যে বললাম 10,000-এর উপরে প্রতিষ্ঠান, 1519টায় মাত্র 3,000 আর সব প্রদানের দেয় 35। সম্মানিত শিক্ষক কিন্তু আমরা একটু দ্বারা মনে আসতে আমরা প্রত্যেকে বসে যাই। সম্মানিত শিক্ষক কিন্তু আমরা সকলে বসে যাই। এখন লাইভ হবে, সকলে বসে যায়, পাকিস্তানে বসে যায়। এখন লাইভ কি হবে? আমরা যে যেখানে আছি প্রত্যেকে বসে যাই। ভলান্টিয়ার দ্বারা আমার 200 প্লাস এখানে আছেন আছে। প্রত্যেকটা শিক্ষকের দ্বারা জায়গাতে বসে যাবে। ভলান্টিয়ার বাজার আছেন প্রত্যেকটা শিক্ষকের জায়গাতে বসে যাবে। আমরা যারা আছি শুরু করে 150 আমি সকল বেসরকারি শিক্ষক ভাইদেরকে উদ্দেশ্য করে